সম্প্রতি বাংলাদেশ ফুটবলের ঘরোয়া লিগে যেই নতুন দাবি উঠছে, অনেকগুলো দাবি, 5-6টা দাবি দিছে খেলোয়াড়রা। আমার কাছে মনে হচ্ছে একটা দাবি শুধুমাত্র মানা যায়, বাদ বাকি একটাও কাজের না। মানে এখন অন্তত মানা যায় না, একটা দাবি মানা যায়, সেটা হচ্ছে সার্কের যে কোটাটা। দেখেন, একটা জিনিস আমি আপনাকে বলি যে কোটা প্রথা বা কোটা জিনিসটা কিভাবে শুরু হয়, কিভাবে কাজ করে, এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি যদি প্রিমিয়ার লিগে দেখেন, প্রিমিয়ার লিগেও কিন্তু একটা কোটা আছে, কিন্তু সেই কোটাটা খুবই যৎসামান্য। আপনি যদি সিরিয়াতে দেখেন, লা লিগাতে দেখেন, সব জায়গাতেই কোটা আছে, কিন্তু যৎসামান্য। আপনি সিরিয়া, লা লিগাতে দেখেন, নন ইউরোপিয়ান কোনো খেলোয়াড় খেলতে পারবে, কিন্তু 3 জনের বেশি না। আপনি বুন্দেসলিগাতেও দেখেন, একাডেমির খেলোয়াড় খেলার বাধ্যবাধকতা আছে, ওটা একটা কোটা। সো কোটাটা হচ্ছে কি কাউকে সুবিধা দেওয়া, বেশি সুবিধা দেওয়া বা ওই জিনিসটাকে কাজে লাগানো। তো আমরা সার্কের খেলোয়াড়দেরকে সুবিধা দিচ্ছি এমনভাবে যেন মানে আমাদের দেশে এসে খেলতে পারে, কিন্তু এতে লাভ টাকার, মানে দেখেন, এতে কিন্তু বাংলাদেশের কোনো লাভ নেই। সার্কের খেলোয়াড়রা খেলালে মানে লিগের মান কিছুটা উন্নত হবে, কিন্তু আমার তো নিজেদের খেলোয়াড়ের মান উন্নত না করে লিগের মান উন্নত করতে পারবো না আমি। সার্কের খেলোয়াড় আসলে নেপাল, পাকিস্তান, ভুটান এগুলো থেকে মোটামুটি কম মূল্যে কিছু খেলোয়াড়কে নিয়ে আসা যাচ্ছে, যাদেরকে একটু মান উন্নয়ন করা যাচ্ছে। তো এতে লাভ হচ্ছে কি ক্লাবগুলোর, বিশেষ করে ছোট ক্লাবগুলো যারা খুব স্বল্প মূল্যে খেলোয়াড় কিনে নিয়ে আসতেছে, কিনে নিয়ে এসে খেলাচ্ছে। সো এই জায়গাটাই যেটা হচ্ছে, সার্কের খেলোয়াড় খেলতে পারবে 5 জন বাংলাদেশ লিগে, আবার ওদিকে বিদেশি খেলতে পারবে। সো সব মিলে যদি 7-8 জন খেলে ফেলে, তাহলে কিন্তু দেশি কোটা হয়ে যাচ্ছে 2-3 জন। সো একটা নিজস্ব ঘরোয়া লিগ, সেখানে 2-3 জন দেশি খেলোয়াড় খেলবে, ব্যাপারটা একটু হাস্যকর বটে। আমি তাদের কোনো দাবির সাথে একমত না। এই দাবিটা প্রথম শুনে আমি ঠাসছিলাম, কিন্তু পরবর্তীতে চিন্তা করে দেখলাম যে আসলে কথাটা কিন্তু যৌক্তিক। কারণ কোটা প্রথা আপনার সব দেশে আছে, কিন্তু সেটার একটা নির্দিষ্ট মান আছে, নিয়ন্ত্রণ আছে, কতটুকু রাখতে পারবে, একাডেমিক ক্ষেত্রে কত আসবে, নন ইউ কত আসবে, নন অরিজিন কত আসবে, সব কিছুর একটা সিস্টেম আছে। কিন্তু এই যে আমাদের বাংলাদেশ একটা সিস্টেম চালু করলো যে মানে 5 জন সার্কেল খেলতে পারবে, 3 জন বিদেশি খেলতে পারবে, এই সব কিছু মিলায় মানে একটা লিগে দেশি খেলোয়াড়দের আধিক্য কমে যাচ্ছে। এখন দেশি খেলোয়াড়দের আধিক্য বলতে গেলে আপনি বলবেন যে আমাদের দেশি খেলোয়াড় ভালো নাকি? ভাই, আমাদের যারা লোকাল খেলতেছে তারা তো এর ভিতর থেকেই বেড়ে উঠবে। আপনি সারা জীবন তো অরিজিন খেলোয়াড় কিন্তু চালা নিতে পারবেন না। আপনি যেহেতু এখন প্রোগ্রেসের দিকে আছেন, তার মানে এখনই আপনাকে লিগটাকে উন্নত করতে হবে, লিগের কাঠামোটি করতে হবে। লিগের কাঠামোটি করতে গেলে আমি মনে করি সার্কের এটা বাদ দিয়ে দেওয়া দরকার নেই, অন্তত 1-2 জন রাখা যেতে পারে, বিদেশ থেকে 1-2 জন রাখা যেতে পারে। তাছাড়া মোটামুটি 7-8 জন খেলোয়াড়কে অবশ্যই দেশি খেলাতে হবে। সেটা আপনি যে মানের হোক, যদি ABCD মানের হোক, তাও খেলাতে হবে। কারণ তাদের খেলালেই গেম টাইম পাবে, গেম সেন্স পাবে, টেকটিক্যাল বা উন্নতি করতে পারবে, এগুলো করতে পারবে। এখন আমরা বরং সার্কেল খেলোয়াড়ের এই জিনিসটার পাশাপাশি যদি আরেকটা ব্যাপার নিয়ে আলাপ করি, লিগের মান কি ব্যাপার উন্নয়ন করতেছেন আপনি লিগে। আপনি হচ্ছে যে ট্রেডিংটা রাখেন নাই, আপনি ট্রান্সফার মার্কেট মানে ওপেন রাখেন নাই, বা এটা মেনটেন করেন না। তারপরে আছে আপনি লিগের কাঠামোটা ঠিক নাই, তারপরে হচ্ছে যে আপনি লিগের মাঠ ঠিক নাই, সম্প্রচার ঠিক নাই। এইগুলো তো দাবির মধ্যে আসা উচিত ছিল, এইগুলো কিন্তু আপনারা দাবি করেন নাই। খেলোয়াড়দের জন্য বলতেছি, এগুলো আপনারা দাবি করেন নাই। তার মানে কি আপনারা চান জাতামাতা হয়ে হোক, কিন্তু আমরা খেলবো বেশি বেশি, মানে আমরা বেশি টাকা পাবো। কারণ এই যে খেলোয়াড়গুলো খেলতেছে, তার মানে কি একদম ভালো খেলোয়াড় ছাড়া দেখবেন চান্স পাবে না, তখন কমা খেলোয়াড়দের পেটে লাথি পড়বে। হ্যাঁ, এটা সত্য যে এই যে যারা লাথি পড়তেছে তারা একটা সময় ফুটবল ছেড়ে দিবে, তখন অনেকজন নিরুৎসাহিত হবে। সো ওই জায়গাটা থেকে চিন্তা করতে গেলে তো অবশ্যই দরকার আছে। কিন্তু আমার কথা হলো এটাকে পুরোপুরি বাদ না দিয়ে একটু নিয়ন্ত্রণ করা যায় কিনা, বা যেমন একটা কোটায় সার্কেল থেকে 1 জন, বিদেশ থেকে 2 জন, এইভাবে যদি কোটাটা নিয়ন্ত্রণ করা যায়, দেশি খেলোয়াড়রা সুযোগ পাবে, সার্কেল থেকে সুযোগ পাবে। কিন্তু খেলোয়াড়দের এই দাবিটা অন্তত আপনাকে অমূলক মনে করেন না, হাসাহাসি করেন না। এই দাবিটা কিন্তু যৌক্তিক। পৃথিবীর অন্যান্য দেশগুলোর দিক তাকায় দেখবেন, সবাই কিন্তু এই কোটাটাকে সিস্টেমেটিক মেনটেন করে। এই সিস্টেমেটিক মেনটেন যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন করতে পারে, আমার কাছে এটা মানে ভালো। আর বাকি যে 5টা দাবি দেওয়া করছে, এগুলো হচ্ছে বোগাস। মানে নিজেরা খেলতে পারবে না, মানে হুদাই শুধু আর্থিক নিরাপত্তা। আর্থিক নিরাপত্তা কিসে? ভালো খেলোয়াড় হয়ে দেখো, তারপর আর্থিক নিরাপত্তা আমি দিব। ব্যাপারটা এরকম। যাক, এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।